খাবার তারা ফালিয়ে দেয়। ওই সমস্ত খাবারও যদি ফিলিস্তিনকে দিত, ওই তুলনায় যদি ফিলিস্তিনবাসীকে যদি খাবার দেওয়া হইতো, কয়েক লক্ষ মানুষ বেঁচে যাইত খাবারের অনাহার থেকে। সত্যি যেভাবে ইহুদিরা মুসলমানকে বা ফিলিস্তিনের উপরে, ফিলিস্তিনের বুকের উপরে গুল্লি ছুড়ছে, একটা একটা করে গুল্লি ছুড়ছে আর বলছে আমরা আত্মরক্ষার জন্য করছি। তারা বলছে ইহুদি, ইসরায়েল। কিন্তু এই সমস্ত নাম যদি এখন আমরা মুখে উচ্চারণ করি, তখনই কি আমাদের আইডি ধ্বংস করে দেওয়া হয়, আমাদের আইডি ডিলিট করে দেওয়া হয়। ইতিমধ্যে ফিলিস্তিনের জন্য ভিডিও করতে করতে আমার জীবনে 3টে আইডি হারাই ফেলছি। বড় বড় আইডি, আমার বড় বড় আইডি ছিল, ওই সমস্ত আইডি শেষ করে দিছি। কেন জানেন? ফিলিস্তিন নিয়ে যদি কোনো ভিডিও বানাই তো ইহুদিদের গা জ্বলে। আপনি মনে করেন না যে আপনার বাংলার বুকেও ইহুদি নাই? আছে। ইহুদি প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে আছে, কিন্তু আপনাকে আমাকে ধরা দেবে না। ওরা এমন ভাবে চলবে আপনি বুঝতেই পারবেন না যে ইহুদি এটা। ইহুদিরা বিশ্বাস করে ওরা ওদের মন মতো চলে, এবং ইহুদিরা এমন ভাবে চলে, কারণ ইহুদি তো কম সংখ্যায়, কম কিন্তু ইহুদি। ওইয়ের জন্য ইহুদিরা পরিচয় দেয় না যে আমি একটা ইহুদি, ওকে মেরে ফেলবে যে। ওইয়ের জন্য আজকে দেখুন, মাত্র 70,000 ইহুদি লক্ষ লক্ষ ফিলিস্তিনকে মারছে। মাসুম বাচ্চা থেকে বড় বড় নাবালক, মাসুম বাচ্চা থেকে বৃদ্ধ মানুষটা করা গুলি দিয়ে মারছে, এবং খাবারের কথা বইলে নিয়া মজগের ভিতরে গুলি চালাইছে কি? ইসরায়েল। এই নেতানিয়াহু যে আমার স্কিমের পাশে দেখছেন, যে নেতানিয়াহু এই ফেরাউনের চেয়েও কম না। কেন জানেন? ওকে ফেরাউন বললে ভুল হবে না, কেননা ও পুরো ফিলিস্তিনটাকে, পুরো গাজাকে ধ্বংস করছে। কি? এই নেতানিয়াহু। আমার স্কিমের পাশে যে লোকটিকে দেখছেন, এটিকে লোক বলা যাবে না, এটা হচ্ছে শয়তানের গডফাদার। না হয় ওদেরকে ফিলিস্তিনের মানুষ আজকে জায়গা দিয়ে ওরা আজকে নির্যাতিত, আজকে নিরীহ ফিলিস্তিন ওদের কারণে ধ্বংস। পুরো ফিলিস্তিন ধ্বংস করে ফেলছে। চিকিৎসা করবে যে ভাই, সেই চিকিৎসার জায়গাটা তো আমি করা রাখে নাই। পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যতটা ক্ষতি না হয়, ফিলিস্তিনের তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছে যদি একটা রাষ্ট্রে 2টা পারমাণবিক অস্ত্র ফালানো হয়, ভয়ঙ্কর যেরকমের দৃশ্য একটা রাষ্ট্রের ভিতরে শুরু হয়ে যাবে, ওই রকমের দৃশ্য ফিলিস্তিন হয়েছে। ফিলিস্তিনে যে সমস্ত বিল্ডিং দাঁড়ানো দেখছেন, এই সমস্ত বিল্ডিং ইসরায়েলের বোমের আঘাতে ধ্বংস হয়ে গেছে, আর বাকিটুকু যেটুকু দাঁড়ানো আছে ওটি থাকার কোনো যোগ্যতা নাই। দেখছেন, মাত্র 70,000 কিন্তু ইহুদি। হিটলার একটা কথা বলছিল, আমি সব ইহুদি মেরে গেলাম, কিন্তু সীমিত কিছু ইহুদি রেখে গেলাম, যাতে তোমরা বুঝতে পারো যে ইহুদি কি জিনিস। আজকে পুরো বিশ্বের মানুষ হিটলারের কথা মনে পড়ে, কিন্তু সবাই যে হিটলার কি কথা বলছিল, কেন কথা বলছিল, হিটলার কেন বলছিল যে ইহুদিদের কিছু ইহুদি সংখ্যা আমি রেখে গেলাম তোমাদের বোঝানোর জন্য। আসলে কি সত্যি হিটলার কি ইহুদি কি ধ্বংস করতে চাইছিল? হিটলার পৃথিবী থেকে ইহুদি একবার শেষ করতে চাইছিল, কিন্তু কিছু ইহুদি রেখে গেছে মানুষকে বোঝানোর জন্য যে ইহুদি কত বড় খারাপ তোমরা বুঝো। আজকে বুঝি আমরা। ও হিটলার ভাই, তোমার কথা এখন মনে পড়ে, তাই না? হিটলার ভাইয়ের কথা কিন্তু এখন মনে পড়ে যে ইহুদি কি জিনিস আমাদেরকে তুমি বুঝিয়ে দিয়ে গেলা। এখন আমরা বুঝতে আছি, অহরহরে অক্ষরে অক্ষরে সেই হিটলারের কথাগুলা মিলে গেল। এবং হিটলার বলছিল ইহুদিরা এমন একটা জাতি, তারা মানুষকে মারে তিলে তিলে, মানুষকে তিলে তিলে মারে। আপনি বুঝবেন না, ইহুদিরা আপনাকে একটা মারবে
আর বলবে আমরা আত্মরক্ষার জন্য বলছি। আপনি অফিসে যান, আদালতে যান, যে কোনো জায়গায় কেন যান, সে কোনো জায়গায় কিন্তু ইহুদি। আপনি অফিস আদালত করছেন, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনি জানেন যেখানে যে প্রতিষ্ঠানে আপনি আছেন, যে প্রতিষ্ঠান দিয়ে আপনি কাজ করছেন, ওই প্রতিষ্ঠানেও ইহুদি থাকতে পারে। ইহুদি আপনাকে পরিচয় দেবে না কোনোদিন যে আমি একটা ইহুদি। ওরা এমন ভাবে চলবে, মানুষ আশ্চর্য হয়ে আছে, কিন্তু কিছু মানুষ কথা বলে না, চুপ করে আছে একমাত্র ইহুদির কারণে। এই ইহুদি গোষ্ঠী পৃথিবীটাকে ম্যাসাকার করে ফেলছে।